করবেন, স্ত্রী সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। তেলাওয়াত করবেন, আপনার শত্রু থাকবে না। ঘরের ভিতরে তেলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে বালা মুসিবত হবে না। ঘরের ভিতরে জিনের উপদ্রব আছে, নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করেন, জিন সালাম দিয়ে পালায় যাবে। কি বিশ্বাস হয় না? এত পাওয়ারফুল এই গ্রন্থটা। আপনি হয়তো বুঝতে পারেন নাই যে আমার ঘরে আছে, সহজে বুঝতেছেন, কিন্তু এত পাওয়ারফুল। আপনি তেলাওয়াত করবেন, আপনাকে জীবনে জিনে ডিস্টার্ব করবে না। আপনি নিয়মিত তেলাওয়াত করেন, আপনার কেউ ক্ষতি করতে চাইলে, জাদু টুনা যদি কেউ করে আপনাকে ক্ষতি করতে চায়, কোরআনুল কারীম ফিরাইয়া দিবে, কোনো জাদু আপনার উপরে কাজ করবে না। আর তাছাড়া কোরআন কারীমের সূরাও আছে দুইটা। এই সূরা দুটাকে হাদিসে বলা হয়েছে মুআওয়াযাতাইন, দুইটি পানাহ চাওয়ার সূরা। একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। এই দুইটা সূরা কেউ যদি তেলাওয়াত করে কোনো ব্যক্তির উপরে ফু দিয়ে দেয়, আর আপনি যদি ফজরের নামাজ পড়েন, নামাজের পর হাদিসে আসছে এটা, যে আপনি নামাজের পর সালাম ফিরাইয়া আপনার দুই হাতের তালুতে ফু দিবেন। কোথায়? এটা অনেকে করে, আপনারা হয়তো জানেন, এটা কিন্তু হাদিসের আমল। দুই হাতের তালুতে এভাবে ফু দিবেন, দেওয়ার পর হাত দুটো এভাবে আপনার পুরা বডিতে এভাবে লাগাবেন। আল্লাহর হাবিবের শিখানো হাদিস এবং এই সূরা ফালাক এবং নাসের এত পাওয়ার, পৃথিবীর সেরা জাদুকর যদি আপনাকে জাদু করে, আপনি নিয়মিত যদি এই সূরা দুটো আমল করেন, জীবনে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কি বুঝছেন? আমল করবেন। আপনার এই কোরআন কারীমে একটা আয়াত আছে, সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। মুখস্থ আছে সবার? সবার নাই, এই জন্য আওয়াজ কম। সবার নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি এত পাওয়ারফুল। আপনি নিয়মিত আপনার ঘরে তেলাওয়াত করেন, আপনি যদি রাতের বেলা তেলাওয়াত করে ঘুমায়া যান, ওই পুরা ঘরের দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়ে নেন। কোনো ক্ষতি হবে না। চোর ডাকাত আসবে, কিভাবে ওরা ধমক খাবে, পালা যাবে, আপনি টের পাবেন না। কিন্তু নিয়মিত আমল করবেন। এখন কথা হলো, এই সবগুলো কাজ করার জন্য আপনাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আপনি যদি কোরআন কারীমের প্রথম সূরা পৃষ্ঠাটা উল্টাইলে একটা সূরা চোখে পড়ে, সূরাটার নাম কি? কোন সূরা? কয় হুজুর পড়ি না তো, কোন জায়গায় যে কোন সূরা? প্রথম পৃষ্ঠা উল্টালে সূরা ফাতিহা না? এই সূরাতুল ফাতিহা, আল্লাহর হাবিব বলেছেন, এই সূরাতুল ফাতিহা এটা হচ্ছে এমন একটি সূরা, যত বড় রোগী হোক, অসুস্থ হোক, আপনার মুখ যদি ভালো হয়, আপনি যদি নামাজি হন, মিথ্যা কথা যদি না বলেন, সকলখুরি না করেন, গীবত না করেন, মুখ যদি আপনার ভালো হয়, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আপনি কোন রোগীর উপরে ফু দিয়া দিলে, আপনি ভালো ব্যক্তি হলে, আপনার তেলাওয়াত করা সূরাতুল ফাতিহার কারণে আল্লাহ তাআলা ওই রোগীকে সুস্থ করে দিবে। কিন্তু আপনার মুখটা হতে হবে কেমন? ভালো, পবিত্র। মুখ যদি হয় খারাপ, আপনি যদি এমন হয় মুখ দিয়ে সিগারেট টানেন, সিগারেটটা ফেলাইয়া দিলেন ফু দিয়া, সূরা ফাতিহা পড়ে, তো হুজুর তো ওয়াজ করছে, তাহলে একটু টেস্ট করে দেখি। টেস্ট করে যায় রোগী অসুস্থতা বাড়বে না কমবে, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। কারণ দোষটা সূরার না, দোষটা আপনার মুখের। ঠিক না বলেন? এই জন্য কিন্তু আমরা আলেম ওলামাদের কাছে যাই। কারণ হলো, আলেম ওলামারা কখনো মিথ্যা কথা বলে না, বলার সুযোগও পায় না। কারণ বললে কবে হুজুর আপনি এটা কি বললেন? আলেম ওলামাদের দোষ আছে না নাই? আছে। এটা ভালো, এটা আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন যে আমরা কোনো অপরাধ করলে আল্লাহ তো ধরবেন, ওটা পরের সাবজেক্ট, মানুষও আমাদেরকে ধরে। এটা ভালো, মানুষ ধরে বিধায় তো আমরা কোনো অপরাধ করার রাস্তাও নাই, আর করিও না। বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আপনার বাচ্চাগুলো দিবেন, যাতে করে সে আলেম হয়, আপনার জন্য দুনিয়াতেও দোয়া করে, মৃত্যুর পরেও। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস 4115 নম্বর হাদিস, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কি হয়? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। তিনটা জিনিস শুধু চালু থাকে। কয়টা? ইল্লা মিন সাদাকা
কোথাও কোনো ভালো কাজ করে থাকেন, এমন কি একটা গাছও যদি কোথাও লাগায় থাকেন, ওই গাছটার মধ্যে যে ফল হয়, এই ফলগুলো পাক পাখালিরা ওই ফল খাবে, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর যদি মসজিদ মাদ্রাসায় দেন, অন্য কোথাও দান করেন, এই দানের সবটা আপনার সদকায়ে জারিয়া হিসেবে কবরে যাবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকার ভোগ করবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং নেককার সন্তান, যেই সন্তান মৃত্যুর পর মা বাবার জন্য হাত তুলে মুনাজাত করবে। আপনার সন্তান আপনার জন্য যতটা কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবে, অন্য কোন মানুষের চোখে কিন্তু এতটা পানি পড়বে না। যদিও পরে হয়তোবা ক্ষণিকের জন্য, কিন্তু সন্তান মা বাবা হারার বেদনাটা মৃত্যু পর্যন্ত, এমনকি মাঝে মাঝে আমার কাছে দোয়া চায় অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক মানুষ এসে বলে, হুজুর আমার মা নাই বাবা নাই, দোয়া করবেন। আমি চেহারার দিকে তাকায় দেখি ওই মুরব্বীর একটা দাড়িও কাঁচা নাই, সব দাড়ি পেকে গেছে, ওই বয়সেও তার মা বাবার জন্য দোয়া চায়। সন্তান কি কখনো বলে? এই জন্য একটি সন্তান যদি হাফেজ কোরআন বানান, আলেম বানাতে পারেন, এই সন্তানটা আপনার জন্য মুনাজাত করবে, মারা যাওয়ার পর কবরের পাশে দাঁড়াবে, আর জিয়ারত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। ওই সন্তানের দোয়াটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার জন্য মুনাজাত করবে, দোয়া করবে। এই জন্য সন্তানগুলোকে আমাদের দুই একটা সন্তান হলেও মাদ্রাসায় দিতে হবে। এই যে মাদ্রাসাটা আছে, এখানে নুরানি শাখা আছে, হিফজ শাখা আছে, প্রথম দ্বিতীয় শ্রেণী আছে, চমৎকার। দেখলাম আমি একটু আগে মাদ্রাসায় গিয়েছিলাম, সিসি ক্যামেরা এবং পরিবেশ আমার কাছে ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এদিকে আমার খুব একটা ঢোকা হয় না, দুই একটা অনেক সময় প্রোগ্রামে এদিক দিয়ে চলে যাই, রাস্তা দিয়ে আটোয়ারি জানে এদিক দিয়ে মাঝে মাঝে যাই। তো আমি এদিকে এই মাদ্রাসায় কখনো আসি নাই, ঢুকিও নাই, বসিও নাই। তো আজকে ঢুকলাম, আলহামদুলিল্লাহ পরিবেশ আমার কাছে ভালোই মনে হলো। আপনারা এখানে দিতে পারেন। এবং এই জায়গার যে দায়িত্বশীল আছেন হাফেজ মোহাম্মদ ওবায়দুল ইসলাম, ওবায়দুল্লাহ ভাই, তিনিও খুব ভালো মানুষ, পরিশ্রমী মানুষ এবং আন্তরিক মানুষ। এবং শুনলাম ওনার হাতেই প্রায় শতাধিক, মানে 100-র উপরে হাফেজে কোরআন বের হয়েছে। এরকম অভিজ্ঞ এবং যোগ্য একজন পরিচালকের দায়িত্বে মাদ্রাসাটি রয়েছে। আপনাদের সন্তানগুলো এখানে দিবেন। ভাইরা আমার, যেই কথাটি বলছিলাম, সব কিছু করলাম কিন্তু নামাজ পড়লাম না, চলবে? নামাজ যদি না পড়েন, আপনার মুখেও কোনো দাম থাকবে না। সূরা ফাতিহা তিলাওয়াত করে ফু দিবেন, কাজ হবে না। সব কিছুর আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজ। সেটা কি? এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমরা কি মনে করো, সাহাবাগণকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা কি মনে করো তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু মিনহু, কারো বাড়ির সামনে থাকলো, সে প্রত্যেকদিন ওই নদীতে 5 বার গোসল করবে। কয়বার? আল্লাহর হাবিব আবার নিজেই প্রশ্ন করতেছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, না, একটা লোক যদি 5 বার গোসল করে তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বললেন, ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী বললেন, আমার উম্মতিরা যদি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ঠিকভাবে নামাজ আদায় করে, নবীজি বলেছেন ওই 5 বার গোসল করার মতো তার জীবনে, তার আমলনামায় কোনো ধরনের গুনাহ আর থাকে না, একটা গুনাহও থাকে না। সব এই নামাজের মাধ্যমে আস্তে আস্তে আপনার সব গুনাহগুলো আল্লাহ এমনিতেই অটোমেটিক ঝরায় দেন। এর কারণ আছে, আরেকটা হাদিসে আসছে, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati war ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha ujtunibatil kaba'ir। হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন,
এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পরে কি এশার পরে কি আবার ঘুরে এসে, বলেন তো 24 আওয়ার্স, 24 ঘন্টা, এর মধ্যে কি কোনো সময় দুই নামাজের মাঝে ছাড়া আছে নাকি? আছে? কোনো সময় নাই। কারণ এশার পর আপনি ঘুমাইছেন ঠিকই, তবে এশা দিয়ে আপনি শেষ করলেন, আবার ঘুম থেকে উঠে আবার কি ফজর, মানে এই 24 ঘন্টা পুরাটাই নামাজের মাঝে। আর আল্লাহর হাবিব বললেন এই 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্তর পর আর এক ওয়াক্ত নামাজের মাঝে যেই গ্যাপটা আছে, এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, এর মাঝের যত সগীরা গুনাহ হবে, 2 ওয়াক্ত নামাজের মাঝের সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর।